হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। সো আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ছোট হবে খুবই এই ভিডিওটা, কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা ওয়ান ক্লিকে এর মাধ্যমে আপনারা রেজিউমিও ক্রিয়েট করতে পারবেন। এবং এটার সাথে আমি দেখাবো আমাদের 10টি ডিফারেন্ট রেজিউমিও টেমপ্লেটস আছে, যেগুলো আপনাদের ডিফারেন্ট ফিল্ড স্পেসিফিক অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন। সো চলেন শুরু করা যাক। আমি প্রথমে দেখানোর আগে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটাই হলো যখন আপনারা আপনাদের জব সিকার অ্যাকাউন্টটা নাইদাস জবে ক্রিয়েট করবেন, আপনারা ফার্স্টেই মেক শিওর করবেন যাতে আপনারা মাই প্রোফাইলে যেয়ে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করেন। ধরেন যদি আপনাদের রেজিউমিও না থাকে কিন্তু মাই প্রোফাইলটা যদি আপনারা 100% কমপ্লিট করেন, তাহলে এই ইনফরমেশন ইউজ করে এখানের প্ল্যাটফর্মে আপনারা একটা রেজিউমিও ক্রিয়েট করতে পারবেন। এন্ড যদি ধরেন আপনাদের রেজিউমিও আছে অলরেডি করা, তো এখানে আপনারা এই রেজিউমি অপশনে যেয়ে এই রেজিউমিও আপলোড করতে পারবেন, যেভাবে আমি এখন একটা করে রেখেছি। আপনারা চাইলে আরো 2টি করতে পারবেন। এখন আপনারা ড্যাশবোর্ডে গেলেন এন্ড স্বাভাবিকভাবে আপনারা জব খুঁজবেন। সো ফাইন্ড জবসে প্রেস করবেন। আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাদের একটি স্পেসিফিক জব চুজ করবেন। সো আমার ক্ষেত্রে আমি একটি চুজ করছি, ধরেন সিনিয়র মার্কেটিং স্পেশালিস্ট। সো এখানে আমি অ্যাপ্লাই করব। সো এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই জব বাটনে আমার ক্লিক করতে হবে। দেন অ্যাপ্লাই জব বাটনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। সো এখানে আপনি ইদার রেজিউমে আপলোড করতে পারবেন, না হলে এই যে অপশনটা ক্রিয়েট রেজিউমে উইথ এআই, এখানে ক্লিক করতে পারবে। এখানে যাওয়ার আগে আমি বলে দিই, এই যে ইনফরমেশনটা দেখতেছেন, ইউ ক্যান সাবমিট উইদাউট এ রেজিউমে অর কভার লেটার, ইয়োর প্রোফাইল ইনফরমেশন উইল বি ইউজড। সো ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছি যে যদি আপনার কোনো রেজিউমে বা কভার লেটার না থাকে কিন্তু আপনার প্রোফাইল ভালো মতন কমপ্লিট করা হয়েছে, সো ওই ইনফরমেশন ইউজ করে আপনি একটি রেজিউমে ক্রিয়েট করতে পারবেন। অথবা যদি আপনার অলরেডি রেজিউমে ক্রিয়েট করা থাকে আর আপনি ওগুলো আপলোড করেছেন এই প্রোফাইলে, ওগুলা ইউজ করেও আপনি একটা রেজিউমে ক্রিয়েট করতে পারবেন। কিন্তু কোশ্চেন হলো যে রেজিউমে তো আপনার অলরেডি বানানো আছে, জি, বাট এখানে আপনি এর মাধ্যমে একটি পারফেক্ট এটিএস স্কোর ফরম্যাটে আপনি রেজিউমে ক্রিয়েট করতে পারবেন। সো চলেন আমি দেখাই। সো আপনি এই বাটনটা ক্লিক করলেন, ক্রিয়েট রেজিউমে উইথ এআই, কন্টিনিউ দেওয়ার পর আমার অলরেডি একটা সিভি আপলোডেড আছে। সো ওইটার ইনফরমেশন নিয়ে উইদিন আ সেকেন্ড এখানে আমাকে একটা এটিএস ফরম্যাটে ক্রিয়েট করে দিয়েছে। সো আপনি দেখতেছেন এখানে পুরো সব ইনফরমেশন দেওয়া ফরম্যাট অনুযায়ী গুছানো, এবং আপনি চেলে এখান থেকেও আপনি এডিট করতে পারবেন। ধরেন কোনো ইনফরমেশন যদি আপনি ডিলিট করতে হয়, আপনি ডিলিট করতে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে গেলেন, এখানে ডিলিট অপশন আছে, অথবা আপনি এডিটও করতে পারবেন, এখানে এডিটের অপশনসও আছে। দেন এখানে ইনফরমেশন যখন এসে পড়বে আপনি বিল্ড রেজিউমেতে দিবেন, এন্ড দেন পিডিএফ ফরম্যাটে এসে পড়বে। সো যখন পিডিএফ ফরম্যাটে এসে পড়বে, আপনি ইদার সিলেক্ট রেজিউমেটাও দিতে পারবেন। সো ডিরেক্টলি এখানে চুজ করে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন, অথবা আপনি এটি পরবর্তী ফিউচারের জন্য ইউজও করতে পারবেন। জাস্ট ডাউনলোড বাটনটা ক্লিক করবেন। সো এখানে অলরেডি এসে পড়েছে। এখন আমি দেখাবো যে আমাদের কয়টা ডিফারেন্ট টেমপ্লেট আছে। এই যে এই চেঞ্জ টেমপ্লেটে ক্লিক করলে আপনি দেখছেন ডিফারেন্ট ফিল্ড স্পেসিফিক গুলো টেমপ্লেট আছে। ধরেন আমার যে একটি টেমপ্লেট হলো, এখানে আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুযায়ী আমি একটা ফরম্যাট চাচ্ছি। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্লিক করবেন, অ্যান্ড উইদিন আ সেকেন্ড আমাকে ওই অনুযায়ী একটা ফরম্যাট ক্রিয়েট করে দেবে। এগুলো আর কি হয় কি, যেগুলো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন আপনাদের হায়ারিং চান্সেস অনেক বেটার হবে। আর এইটা শুধুমাত্রই পসিবল যদি আপনারা আমাদের প্ল্যাটফর্মে আসেন এবং সাইন আপ করেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে।